যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে যা হলো সেটাকে অনেকেই বলছে যে দুদলের শক্তি প্রদর্শন হলো। আমার জানা নেই কি হয়েছে, আমি ইন্দোরে ছিলাম, কি ঘটনা হয়েছে জানি না। বিশ্ববিদ্যালয় দখলের চেষ্টা হয়েছে, এবিভিপি বনাম এসএফআই বনাম পুলিশ বনাম ধস্তাধস্তি ডিম এবং যাদবপুরের যে এমব্লেমটা ছিল গেটে লাগানো বিশ্ববিদ্যালয় সেটা আবার খুলে নেওয়া হলো কেন? দেখুন, পরিবর্তন হয়েছে, অনেক কিছুই হবে, 6 মাস অপেক্ষা করুন, একটু উঠা পটাক উল্টা পাল্টা। তবে এটা ঠিক যে দাদাগিরি, দেশবিরোধী ক্রিয়াকলাপ এটা চলতে দেওয়া যাবে না কোথাও। যাদবপুরে একাধিকবার দেশবিরোধী স্লোগান উঠেছে, যাদবপুরে পাকিস্তানের পক্ষে স্লোগান উঠেছে, দেওয়াল লিখন ছিল পাকিস্তানের পক্ষে। সেই যাদবপুরে কালকে সর্বরী মুখোপাধ্যায় ডাক দিয়েছেন যে কোনো বিদেশি শক্তির হাত যাদবপুরে শক্ত করতে দেওয়া যাবে না। যখনই এরকম কিছু হয়েছে বাকিরা প্রতিবাদও করে না। টিএমসি এদেরকে পুষে রেখেছিল, দেশ বিরোধীদেরকে। আমাদের লোকেরা ওখানে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল, আমি বলেছিলাম এগুলো চলবে না, বন্ধ করুন, এবং সেদিন আমরা করেছিলাম। এসএফআইয়ের অফিস টফিস ভেঙে দেওয়া হয়েছিল। আবার যদি ওখানে এরকম দেশ বিরোধী গতিবিধি বা স্লোগান উঠে একই ঘটনা ঘটবে, আবার সার্জিক্যাল স্ট্রাইক হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে টালবাহানা চলছে, অ্যাকাউন্ট ফ্রিজ হবে কি হবে না এখনো 20 মাস হলো। আদালত তো চলছে, যে ব্যাপারটা সেটা নিয়ে না বলেই ভালো। আদালত দেখছেন সব খতিয়ে। চলো, না কোনো প্রশ্ন নাই, সব প্রশ্নের উত্তর হয়ে যাবে কদিন পরে। হ্যাঁ দাদা, দেশকে নিয়ে 30% কাটমানির পোস্টার গোটা ঘাটাল ছেড়ে গেছে, এই ব্যাপারে কি বলবেন? আমার জানা নাই, আমি গিয়ে খোঁজ নেবো, যেহেতু আমার জেলা। কাটমানি কে খাচ্ছে, কেন খাচ্ছে, পোস্টারই বা কে মারছে, অনেকে অনেক কিছু করার চেষ্টা করছেন। সব ব্যাপারে আমার মনে হয় এত চাঞ্চল্য প্রকাশ করার দরকার নেই। আর বাকি এ ধরনের কমপ্লেন এলে পুলিশকে জানানোর দরকার। পোস্টার দিয়ে কিছু হয় না, হয়তো রাজনৈতিক চাঞ্চল্য হয়, খবর হয়, কিন্তু সমাধান কিছু হয় না। জাকির হোসেনের ভাই গ্রেপ্তার, পাক গুপ্তচর সন্দেহে একাধিক তথ্য পাচারে জড়িত বলে দাবি এসটিএফ এর। কয়লা বালির পাথরের পরে এবার দেখুন, এই ধরনের দেশবিরোধী গতিবিধির যে ক্রিয়াকলাপ পশ্চিমবাংলায় কেন্দ্র করে বহু বছর চলেছে, এখনো চলছে। আমরা সেটাকে সমাধানের চেষ্টা করছি। অন্যান্য রাজ্যে শেষের দিকে চলে এসছে, কিন্তু এই যে বিরোধীরা যে ধরনের আন্দোলন করে এদের মনোবল বাড়াবার চেষ্টা করছেন। কিন্তু আমাদের সরকার, রাজ্য সরকার, কেন্দ্র সরকার দুটোই এই ধরনের বিদেশি এজেন্টদের এখানে যে বাড়বাড়ান্ত, এটা কিছুতেই সহ্য করবে না। দাদা, অমিত শাহ এসেছেন আজকে, তিনি বৈঠক করবেন সীমান্ত নিয়ে, বিশেষ চিন্তিত যে এ রাজ্যের সীমান্তে এতদিন যে কাজ হয়নি সেগুলো। মাননীয় অমিত শাহ আজ নয়, 10 বছর 15 বছর ধরে যাতায়াত করছেন। ভারতবর্ষের সীমানা, সবচেয়ে বড় সেন্সিটিভ সীমানা হচ্ছে পশ্চিমবঙ্গ আর বাংলাদেশে। সে সীমানা কি করে আটকানো যায়, তার জন্য আগের সরকারকে বারবার বলেছেন। টিএমসি সরকার জমি দেয়নি। ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে 45 দিনের মধ্যে আমরা জমি দিয়েছি, এবং এখনও সেই প্রসেস চালু হয়ে গেছে। 252 কিলোমিটার বেড়া দেওয়া হয়ে গেছে, প্রায় জমি পেয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে। এখনও 50 কিলোমিটার খোলা জায়গা আছে, যেটা আমরা জমির খুঁজছি, প্রসেস করছি। এছাড়া কিছু জলা বা নদী আছে, সেটা বাদ দিয়ে প্রায় পুরোটাই পশ্চিমবঙ্গ বাংলাদেশ বর্ডার সিল হয়ে যাচ্ছে। তো মাননীয় অমিত শাহ খুব সিরিয়াসলি বিষয়টাকে নিয়েছেন, এবং প্রতি মাসেই প্রায় এখন আসেন। এখানকার আইন শৃঙ্খলা থেকে আরম্ভ করে সীমান্ত গতিবিধির ব্যাপারটা ওনার নজরে আছে। বাজারে সমস্ত জিনিসপত্রের দাম অগ্নিমূল্য, চাল ডাল তেল চিনি সমস্ত কিছুর দাম বাড়ছে। এই যে চিনি গুড়ের দাম 1,20,000 টাকা বৃদ্ধি, এটা কি পেট্রোলের জন্য বলে মনে হয়? চিন্তার বিষয় আছে, আমি জানি না কেন হচ্ছে। তবে এর আগেও টাস্ক ফোর্স গেছে, দিয়ে বাজারেতে এদের খোঁজখবর নিয়েছে। আসল জিনিস যেটা সবজি ইত্যাদির দাম বাড়ে, সবজির দাম খুব বেশি বাড়তে দেওয়া হয়নি, যেটা ছিল মোটামুটি কাছাকাছি আছে। কিন্তু এই ধরনের কিছু বিশেষ বিশেষ ব্যাপার, যেমন পেঁয়াজের দাম হুট করে বেড়ে যায়, চিনির দাম, এগুলো সিন্ডিকেট চলে। এটা খোলা মার্কেটে সবাই ব্যবহার করতে পারে না, কিছু লোকের হাতে থাকে। আর সেই জন্য এটার খোঁজখবর নেওয়া উচিত, কারণ চিনি তো এখানে তৈরি হয় না, বাইরে থেকে আসে। এর পেছনে কারণ কি, অনেক ধরনের চক্রান্ত চলছে। আর তার মধ্যে না পড়ে কেন্দ্র সরকার বিশেষ করে ব্যাপারটা দেখবে, আমাদের তরফ থেকে আমরা নজর রেখেছি।